আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমি শাহী সবুর। আমি আপনাদের সামনে আবৃত্তি করছি আমার লেখা কবিতা গুলনাহার। আমি শাহী সবুর। গুলনাহারের ঘুম আসে না, শুয়ে আছে জেলখানাতে। অতীদিনের স্মৃতিগুলো ভেসে ওঠে আখির পাথে। বিনা দোষে 10টি বছর কেটে গেল জেলের ঘরে। সাজার মেয়াদ শেষ হবে তার আরও 10টি বছর পরে। মনে পড়ে পদ্মাপাড়ে গুলনাহারের বাড়ি ছিল। হঠাৎ করে ভাদ্রমেশার ভাঙন এসে ভেঙে নিল। কঠিন রোগে ছোট্টবেলায় মা বাবা তার গেল মারা। আপনজনা কেউ ছিল না, গুলনাহার হয় সর্বহারা। মনে পড়ে ঢাকা শহর এসেছিল প্রতিবেশী ফুফুর সাথে। পোশাক শিল্পে কাজ করে, তার সময় কাটায় দিনে রাতে। নতুন যৌবন দেখা দিল গুলনাহারের সারা গায়ে। মধুর লোভে শত অলি জুটল এসে ডানে বায়ে। মুরাদ শেষে ভালোবেসে গুলনাহারকে করল বিয়ে। সুখের মাঝে দিন কেটে যায় স্বামীটাকে সঙ্গে নিয়ে। বছর পাঁচেক সময় যেতে জন্ম নিল দুটি মেয়ে। সুখসাগরে সুখের তরী চলছে তাকে ধীরে বেয়ে। হঠাৎ একদিন ভাগ্যদোষে পোশাক শিল্পে আগুন ধরে। সেই আগুনে এক দুপুরে 40 জনে পুড়ে মরে। গুলনাহারের সারা শরীর ঝলসে গেল আগুনে লেগে। হাসপাতালের বিছানাতে 2 দিন পরে উঠল জেগে। সোনালি সে গায়ের বরণ আগুন এসে নিল কেড়ে। সেই কারণে বিয়ের স্বামী মুরাদ তাকে গেল ছেড়ে। গুলনাহারের 2টি মেয়ে কেমন করে বাঁচবে তারা। ভাবতে গিয়ে সেসব কথা গুলনাহার হয় দিশেহারা। ফ্ল্যাট বাড়ি ছেড়ে দিয়ে উঠল গিয়ে বস্তি ঘরে। দিন চলে না, গুলনাহারের দারুণ অভাব ঘিরে ধরে। আপনজনা নেই তো কেহ, ঠাঁই নিবে সে কোথায় গিয়ে। দুঃখিনী মা দায় ঠেকেছে অবুঝ 2টি বাচ্চা নিয়ে। শক্তি তো নেই আবার গিয়ে পোশাক শিল্পে চাকরি নেবে। কেমন করে দিন যাবে তার পায় না তখন কিছুই ভেবে। ভিক্ষা করবে রাস্তাঘাটে, সে কাজে তার বিবেক বাঁধে। বাচ্চা 2টি বুকে ধরে গুলনাহারে বসে কাঁধে। মিরপুরের এক বাসায় একদিন ঝিয়ের একটা চাকরি নিল। বাড়ি অলি দয়া করে বাচ্চা নিয়ে থাকতে দিল। কুকুর থাকার পাশের ঘরে গুলনাহারের জায়গা মেলে। দুঃখিনী মা ভাবল মনে, থাকবো সুখে এটুকু পেলে। বেগম সাহেব যেটা বলেন গুলনাহারে সেইটা করে। বাচ্চা 2টি অবুঝ তারা সারাটা দিন থাকে ঘরে। গুলনাহারের 25 বছর উপচে পড়া নারীর দেহ। ভাবিনি সে অন্ধকারে হয়তো কাছে আসবে কেহ। বাড়ির চাকর বাচ্চু মিয়া নানান রকম কর্ম করে। তারই লোভের দৃষ্টি পড়ে গুলনাহারের দেহের পরে। বাড়ির মালিক রাশেদ মিয়া ব্যস্ত থাকে ব্যবসা নিয়ে। সকল রকম কাজ হয় না তার মোটা তাজা বউটা দিয়ে। যখন তখন নিজের কাজে গুলনাহারকে কাছে ডাকে। ভুড়ি আলী বেগম সাহেব সজাগ চোখে দৃষ্টি রাখে। ধীরে ধীরে রাশেদ মিয়া গুলনাহারে ভালোবাসে।
ইচ্ছা করে সারা রাত রাখে দিতে নিজের পাশে। সময় সুযোগ হয় না মিয়ার, বউঠা থাকে পাহারাতে, বুদ্ধি করে সুযোগ মতো যাবে একদিন গভীর রাতে। একই রকম মনে মনে বাচ্চু মিয়া ভাবতে থাকে, সুযোগ হয় না গুলনাহারকে গভীর রাতে কাছে ডাকে। ফন্দি করে রাশেদ মিয়া বউকে একদিন বুঝায় বলে, আজকে আমার বিশেষ কাজে চিটাগাঙ্গে যাচ্ছি চলে, আগামীকাল ফিরব বাড়ি, তুমি একটু খেয়াল রেখো, রাত্রিবেলায় নিচের থেকে উপর তলায় গিয়ে থেকো। মনে মনে ফন্দি এটে ব্যাগটা গুছায় নিজের হাতে, ইচ্ছে করে কুমতলবে আসবে ফিরে গভীর রাতে। বাচ্চুকে সে ডেকে বলে, আজকে তোমায় দিলাম ছুটি, বাড়ি গিয়ে খেয়ে আসো বউয়ের হাতের গরম রুটি। বাচ্চু শুনে দারুণ খুশি, আজকে সাহেব বাইরে যাবে, মনের আশা করতে পূরণ রাতের বেলায় সুযোগ পাবে। বাচ্চু বলে, আজ বিকেলে যাব আমি গায়ের বাড়ি, সামান্যতার কাজটি সেরে আসবো ফিরে তাড়াতাড়ি। রাশেদ মিয়া চলে গেলেন চিটাগাঙ্গের কথা বলে, বাচ্চু ভাবে সুযোগ নেবে দিনটা কেটে রাত্রি হলে। বিকেলবেলায় বাচ্চু মিয়া রাশেদ মিয়ার বউকে বলে, শরীরটা তার খারাপ লাগে, বাড়ি যাবে কাল সকালে। মনে মনে বাচ্চু ভাবে সুযোগ নেবে আজকে রাতে, গুলনাহারের ভরাট দেহ থাকবো আমি তারই সাথে। বাচ্চা দুটি ঘুমায় গেলে চুপি সারে যাব ঘরে, আমার কথা না শোনে তো ধর্ম ছুরি গলার পরে। ইচ্ছা মতো চেটে খাবো, মিটবে মনের সকল আশা, ওর কারণে আমার মনে জমছে অনেক ভালোবাসা। অফিসে আজ রাশেদ মিয়ার মন বসে না মনুতলা, রাত 12টা বাজবে কখন মনের মাঝে, মনের কথা যায় না বলা। আমার সাথে রাত কাটাবে, নগদে কিছু টাকা পেলে, আমার মতন এমন নাগর পাবে বেটি কোথায় গেলে। উপরতলায় থাকবে বেগম, বাচ্চু গেছে গায়ের বাড়ি, চাবি আছে আমার কাছে, ঢুকবো বাসায় তাড়াতাড়ি। জবরদস্তি যদি করে দেব তাকে বান্ডেলে ধরে, হ্যাঁসকাটানে নিয়ে যাব আমার থাকার ফাঁকা ঘরে। ধীরে ধীরে রাত 12টা বেজে গেল ঘড়িতে তার, রাশেদ মিয়া তৈরি হলো, হাতে সময় নেই তোরে আর। বাচ্চু মিয়া রাত 12টা ছুটে গেল প্রেমের টানে, বলবে খুলে মনের কথা গুলনাহারের কানে কানে। ধরছে জ্বালা খুলছে তালা, রাশেদ মিয়া যাবে কাছে, রাত 12টা বেজে গেছে, হাতে কি আর সময় আছে। ধীরে ধীরে রাশেদ মিয়া গুলনাহারের ঘরে ঢোকে, অন্ধকারে দেখতে পারে বাস্তবে তার নিজের চোখে। বাঘের শিকার শিয়াল খাবে, এটা কি আর হতে পারে, পিছন দিয়ে হেঁটে গিয়ে মাথায় বাড়ি মারল তারে। লোহার শিকের একটি বাড়ি ফিনকি দিয়ে রক্ত ছোটে, ঘুমের ঘরে শব্দ শুনে গুলনাহারে জেগে ওঠে। রাশেদ মিয়া দাঁড়ায় আছে, রড ধরে তার নিজের হাতে, খুন হয়েছে বাচ্চু মিয়া, সাক্ষী প্রমাণ নেই তো তাতে। বাতি জেলে দেখলো চেয়ে, রক্ত ভাসে সারা ঘরে, কোন ঘটনা কেমনে ঘটে বুঝবে সেটা কেমন করে। শব্দ শুনে উপর থেকে বেগম সাহেব এলেন নেমে, বাচ্চু মিয়া খুন হয়েছে দেখতে পেয়ে গেলেন থেমে। একই ফুলে দুইটি ভ্রমর বসতে গিয়ে গভীর রাতে, খুন হয়েছে সেই কারণে সন্দেহ কি আছে তাতে। ঘটনাটা বুঝতে পেরে বেগম সাহেব দিশাহারা, হায় রে আমার পুরুষ মানুষ, এই কি তোদের বিবেক ধারা। অসহায়া বিধবাকে দুইজনে ভোগ করবি বলে,
একই নিয়ত করে তোরা এক ঠিকানা এলেই চলে। চিটাগাঙ্গে গিয়ে রাশেদ কেমনে ফেরে তাড়াতাড়ি, বুঝতে পারেন বাচ্চু মিয়া আজকে কেন যায়নি বাড়ি। কিছু সময় নীরব থেকে বেগম সাহেব বলেন শেষে, বাচ্চু মিয়ার লাশটা নিবে কাল সকালে পুলিশ এসে। বাচ্চু কেন খুন হয়েছে পুলিশ সেটা জানতে চাবে, খুন করেছে যেজন তাকে খুনের সাজা পেতেই হবে। রাশেদ বলে নিজের হাতে খুন করেছে গুলনাহারে, দূরের থেকে নিজের চোখে খুনটা করতে দেখছি তারে। গুলনাহারে বলে তারে, খালু আপনি বললেন নাকি খুন তো করেন আপনি তারে ঘুমের থেকেই জেগে দেখি। নিজের হাতে খুনটা করে দোষটা দিলেন আমার পরে, এত বড় মিথ্যা কথা আল্লাহ সবে কেমন করে। বাচ্চা দুটি বুকে ধরে মায়ে করে কান্নাকাটি, যৌবন আমার কাল হয়েছে স্বপ্ন সাদা হলো মাটি। সকালবেলায় বেগম সাহেব ফোন করে দেয় থানার ঘরে, পুলিশ এসে সরজমিনে রিপোর্ট লেখেন ডায়েরি ভরে। প্রমাণ হলো বাচ্চু মিয়া গুলনাহারের ঘরে গেছে, অনধিকার প্রবেশ করে নারীর দেহে হামলা দিয়েছে। অন্ধকারে গিয়ে ঘরে গুলনাহারকে ঝাপটে ধরে, নিজের ইজ্জত রক্ষা করতে গুলনাহারে খুনটা করে। পুলিশ তখন লাশটা তুলে গুলনাহারকে নিল বেঁধে, অবুজ দুটি মাসুম বাচ্চা উচ্চস্বরে উঠল কেঁদে। গুলনাহারে কেঁদে বলে ঘুমাইছিলাম গভীর রাতে, আমার হাতে খুন হয়নি সে খুন হয়েছে খালুর হাতে। এক পুলিশের কাছে এসে মোটা বেতের মারল বাড়ি, সত্য মিথ্যা প্রমাণ হবে থানাতে চল তাড়াতাড়ি। কোটকাছারি পুলিশ এসে তুলে হ্যাঁচকা টানে পুলিশ এসে তুলে নিল পুলিশ ভ্যানে, অশ্রু চোখে বাচ্চা দুটি তাকায় থাকে মায়ের পানে। ঘরের আপদ বিদায় হলো বেগম সাহেব খুশি তাতে, বাচ্চা দুটি ধাক্কা মেরে বের করে দেয় নিজের হাতে। সাহেব বিবি সাক্ষ্য দিলেন দোষী হলো গুলনাহারে, অন্ধ আইন 20 বছরের জেলখানাতে পাঠায় তারে। কবির কলম উঠল কেঁদে, মানি না এই বিচারধারা, আইন সাজায় নিজের হাতে, সমাজপতি আছেন যারা। রাশেদ মিয়া টাকা দিয়ে আইনটাকে নিলেন কিনে, অন্ধ আইন পারিনি তো আসল খুনি নিতে চিনে। বিনা দোষে গরিব মায়ে টানছে এখন জেলের ঘানি, বাচ্চা দুটি কোথায় আছে খোঁজ রাখেনি সমাজখানি। বাচ্চা দুটি কোথায় আছে খোঁজ রাখেনি সমাজখানি, খোঁজ রাখেনি সমাজখানি, খোঁজ রাখেনি সমাজখানি। ধন্যবাদ।